মালয়েশিয়া সফরের পর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ডক্টর ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলকে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর স্ত্রী ডক্টর ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলকে তাঁদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়ার সরকার এবং তাঁর বন্ধুত্বপূর্ণ জনগণ যে বন্ধুত্ব, অঙ্গভঙ্গি এবং শুভেচ্ছা প্রসারিত করেছে তাতে আমরা গভীরভাবে মুগ্ধ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আমার আলোচনা বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি এবং আঞ্চলিক অগ্রগতির জন্য আমাদের ভাগ করা অঙ্গীকারের বাইরে গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্থায়ী বন্ধনকে পুনর্ব্যক্ত করে। তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে সর্বদাই অত্যন্ত গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে চীনে অবস্থান করছেন। এদিকে সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। আর সেই ভিডিওতে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় গান মহাজাদু। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হচ্ছে। কণ্ঠশিল্পী হাবিবের গাওয়া বাংলাদেশের জনপ্রিয় গান আমার বন্ধু মহাজাদু জানে। আর সেই গানেই সাজানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের স্মরণীয় মুহূর্তগুলো। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।